স্যার, আপনাদের সাথে আছে গোল্ড ডায়মন্ড আজকের প্রোগ্রামের স্পিকার হিসাবে। বলা হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। আপনি তো নিজেকে বিশ্বাস করতে শিখেন ফার্স্ট অফ অল। দেখেন, এই পৃথিবীতে আজকে যারা সফলতার তকমা নিয়ে ঘুরছে, যাদেরকে আমরা সফল মানুষ হিসাবে চিনি, যাদেরকে আমরা সফল মানুষ হিসাবে বলি বা আইডল মানি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সেলফ বিলিভার ছিল। তারা নিজেকে বিশ্বাস করছে যে ইয়েস, আই ক্যান ডু ইট, এনিথিং ইজ পসিবল উইথ মি, অর আই ক্যান ডু ইট। সো আপনি প্রথমত আজকের এই প্রোগ্রামে যারা ডিএকশনে আসছেন সিদ্ধান্ত নিয়ে যে জীবনে ভালো কিছু করবেন, আর ভালো কিছু করবেন বিদায় কিন্তু ডিএকশন এর মতো একটি প্ল্যাটফর্মে আসছেন। আপনি বিশ্বাস করেন এবং ডিএকশন এর সাথে লেগে থাকেন। আমি এতটুকুই বলতে পারি যে ডিএকশন এর সাথে লেগে থাকেন এবং বিশ্বাস করেন যে আপনি পারবেন, আপনার দ্বারা হবে। আপনি কিন্তু আজ না হয় কাল সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন। আর এই বিশ্বাসটা আজকে থেকে আপনার মধ্যে জন্মগ্রহণ করতে হবে, তৈরি করতে হবে। আপনার ভিতর থেকে বিলিভ করতে হবে যে ইয়েস, আই ক্যান ডু, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। যদি এই পৃথিবীতে কেউ ডায়মন্ড হতে পারে, যদি এই পৃথিবীতে ডিএকশন থেকে কেউ 1 লাখ টাকা ইনকাম নিতে পারে, 50,000 টাকা ইনকাম নিতে পারবে, আমি হব নেক্সট ব্যক্তিটা। আমার দ্বারা সম্ভব, আমিও পারবো, আমাকে পারতেই হবে। আর এই বিশ্বাসের বলেই পৃথিবীতে শত শত মানুষ সফল হয়েছে। আবার এই বিশ্বাস না করতে পারার কারণে, এই বিশ্বাসী না হওয়ার কারণে, বিশ্বাসে বলিয়ান না হওয়ার কারণে সে কিন্তু ব্যর্থ হয়েছে। অনেক অনেক জায়গা থেকে ব্যর্থ হয়েছে মানুষ। এমন এমন জায়গা থেকে ব্যর্থ হয়েছে, আসলে সে যদি জাস্ট বিশ্বাস করে কাজটা করতো, বিশ্বাস করে লেগে থাকতো, তার জীবনের ট্রিমেন্ডাস চেঞ্জ চলে আসতো, ওয়ান্ডারফুল চেঞ্জ চলে আসতো। সে অনেক ভালো কিছু করতো। বর্তমান তার যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা ডেফিনেটলি চেঞ্জ হইতো। বাট বিশ্বাস না করার কারণে সে কিন্তু কাজটা করতে পারে নাই বা সফল হয় নাই, ব্যর্থ হয়েছে সে। মানুষের কাছে ব্যর্থতার তকমানি হাঁটছে আজকে। আর যে ব্যক্তি বিশ্বাস করতে পেরেছে, যে ব্যক্তি বিশ্বাস করে কাজটা করেছে, সে কিন্তু সফল। আমরা পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ ধনীর একজনের কথা না বললেই নয়। জ্যাকমা, যে আলিবাবা প্রতিষ্ঠানের মালিক, উনি একজন চাইনিজ। উনি ওনার নিজেকে বিশ্বাস করেছেন যে ইয়েস, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই জ্যাকমা তার জীবনে অসংখ্যবার পরাস্ত হয়েছেন, ব্যর্থ হয়েছেন, বাট কখনো হাল ছেড়ে দেননি। উনি 10 টাইমস হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে শুধুমাত্র পড়াশোনা করার জন্য। যাবে কোথায়? আমেরিকাতে। এখন কিন্তু উনি হ্যাঁ, আমেরিকার এই হার্ভার্ড ইউনিভার্সিটির বড় বড় প্রোগ্রামে ইনভাইটেশন হয়ে যায়। কিসের জন্য? স্পেস দেওয়ার জন্য। যেখানে উনি অ্যাপ্লাই করেছিলেন চাকরি পড়াশোনার জন্য, যে এজ এ স্টুডেন্ট আই ওয়ান্ট টু স্টাডি ইন ইউর ইউনিভার্সিটি, বাট অ্যাকসেপ্ট করে নাই। তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, বাট সে কিন্তু নিজেকে বিশ্বাস করেছিল। সে ভিন্ন রূপে ভিন্নভাবে ঠিক ওই ইউনিভার্সিটিতে গিয়েছেন, বাট ভিন্ন রূপে ভিন্নভাবে। সে চায়নাতে যখন প্রথম কি আসে, কেএফসি আসে, সে সহকারে 25 জন ব্যক্তি ইন্টারভিউ দিয়েছিল। আমরা জানি গল্পগুলো, তারপর রিমাইন্ড করে দিচ্ছি, বিকজ ইউ হ্যাভ টু বিলিভ ইউর সেলফ। এই 25 জনের মধ্যে 24 জনের চাকরি হয়েছিল, জাস্ট একটা পার্সনের চাকরি হয় না, এই জ্যাকমা। সে বিলিভ করেছিল যে আমি পারবো। তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা, তার কাছের মানুষরা অনেকেই তাকে ছেড়ে চলে গিয়েছে, অনেকেই তার সাথে ছিল না। আজকে সে কিন্তু $1 বিলিয়ন মালিক, জাস্ট বিশ্বাস করেছিল যে আমি পারবো। আপনার পৃথিবীতে কঠিন একটা সময় যাবে যখন আপনি আপনাকে বিশ্বাস করবেন, আপনার আশেপাশের মানুষজন আপনাকে ছেড়ে চলে যাবে। বিলিভ মি, ওই সময়টাই হবে আপনার জীবনের সবচেয়ে টাফ মোমেন্ট। যে মানুষ এবং কাছের লোকেরা আপনাকে বিলিভ করবে না, ছেড়ে চলে যাবে, আপনার কথায় বিশ্বাস করবে না, আপনাকে বিশ্বাস করবে না। এটাই বাস্তবতা। বাট ওই টাফ সময়টা যদি আপনি নিজেকে বিলিভ করতে পারেন এবং নিজের কাজটা নিজে করে যান, সবকিছু পসিবল হয়ে যাবে আপনার দ্বারা। সো ডিয়ার বিজনেস পার্টনার্স, ভাই ও বোনেরা যারা আছেন আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, যদি আপনি বিলিভ করা শিখেন নিজেকে যে ইয়েস, আই ক্যান ডু, আজকে থেকেই আপনার জীবনের পরিবর্তন চলে আসবে। আমি বিশ্বাস করি এই পরিবর্তনটা হয়তো বা একদিন দুদিন আসবে না, ধীরে ধীরে আসবে। বাট বিলিভ করা যদি শিখেন, ডেফিনেটলি পরিবর্তন আসবে। কিছু না কিছু হলে আপনার চেঞ্জ হবে। ভিতর থেকে সাহস পাবেন, শান্তি পাবেন যে আমি পারবো। কেউ থাকুক না থাকুক আমার সাথে, কেউ আমার সাথে কাজটা করতে সহযোগিতা করুক না করুক, বাট আমি আমার কাজটা করে যাব। দেখবেন আপনি সফলতার মধ্যে দাঁড়িয়ে গেছেন। এখানে বলা হচ্ছে
একজন ভালো মানুষ একজন ভালো লিডার হয়ে উঠতে পারেন। এই নেটওয়ার্ক মার্কেটিং এ লিডার শব্দটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি কেন? লিডার মানে কি নেতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার স্কিল আছে, তাকে আমরা লিডার বলি। আর এখানে একজন লিডার হইতে হলে প্রথমত আপনাকে একজন ভালো সৎ মানুষ হতে হবে, পরিশ্রমী মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। যার কারণে বলা হচ্ছে একজন ভালো মানুষ একজন ভালো লিডার হয়ে উঠতে পারে, আর একজন ভালো লিডারই একজন সফল মানুষ হয়ে উঠতে পারে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি যদি সত্যি নিজেকে বিশ্বাস করেন, আমি বিলিভ করি আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন এবং একদিন ঠিকই আপনি একজন সফল লিডার হয়ে উঠবেন। আর আপনি যখন সফল লিডার হয়ে উঠবেন, আপনাকে দেখে হাজারো মানুষ লিডার হওয়ার জন্য সিরিয়াল লেগে যাবে। সিরিয়াল লেগে যাবে আপনাকে দেখে হাজারো মানুষ লিডার হওয়ার জন্য। এখন আসেন আমরা একটু জানবো যে কিভাবে একটু সঠিক কোম্পানি নির্বাচন করা যায়, কিভাবে আমরা একটু সঠিক কোম্পানি জানবো। হ্যাঁ, WFDSA মানে ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন আছে কিনা, কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আছে কিনা, কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে কিনা, নির্ভরযোগ্য মার্কেটিং প্ল্যান আছে কিনা, নিজস্ব আপনার একে যে বলে গবেষক আছে কিনা, মানে রিসার্চার আছে কিনা, বৈজ্ঞানিক আছে কিনা, কোম্পানিটি ইন্টারন্যাশনাল কিনা, অ্যাটলিস্ট 15টা কান্ট্রি 20টা কান্ট্রিতে ব্যবসা করছে কিনা, বোনাস প্রদান সিস্টেমটা সঠিক কিনা, এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রেখে আমরা কাজ করি তবে আমরা ভালো করব। তবে এই সবগুলা বিষয় কিন্তু ডিএক্সএন আলহামদুলিল্লাহ 100 থেকে 100। ডিএক্সএন শুধু ডিরেক্ট সেলিং ফেডারেশন অ্যাসোসিয়েশনে নাই বললেই ভুল হবে। দুবাই মানে ডিরেক্ট সেলিং ফেডারেশনের চেয়ারম্যান হচ্ছে যে আমাদের ডিএক্সএন এর সেলিম সাজিদ স্যার, আমরা অনেকেই জানি। এবং আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট উৎপাদন করছে 10টা দেশে, 16টা ফ্যাক্টরি আছে আমাদের, নিজস্ব ম্যানুফ্যাকচারিং, আমাদের নিজস্ব মার্কেটিং প্ল্যান, নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা ডিস্ট্রিবিউশন করছি, আমাদের অনেক রিসার্চার আছে যারা সায়েন্টিস্ট আমাদের এই পণ্য নিয়ে গবেষণা করছে। কোম্পানি অলরেডি 200+ দেশে বিজনেস করছে। আমরা প্রতি মাসের 7 তারিখ 8 তারিখ 9 তারিখের মধ্যে প্রতি মাসেই কিন্তু বোনাস পেয়ে যাচ্ছি। আমরা বোনাসের জন্য কোনো ম্যানেজার বস কোম্পানির লিডারদেরকে মেসেজ দেওয়া রাখতেছে যে আমার তো ইনকাম আসে নাই, আমার কেন আসবে না, কখন আসবে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু সঠিক। আর এই সঠিক হওয়ার কারণে আজকে আলহামদুলিল্লাহ আমি শুরু করেছিলাম একা আফসার। আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন ডাইনামিক টিম নাও বিগ ফ্যামিলি গ্লোবালি উইথ 4,49,778 মেম্বার্স। আলহামদুলিল্লাহ, অলমোস্ট 4.5 লক্ষ বিজনেস পার্টনার। সঠিক প্ল্যাটফর্ম বিদায় কিন্তু আজকে এই 11 বছরে এই একটা টিম তৈরি হয়েছে। আমি একটা সময় স্বপ্ন দেখতাম এবং বিশ্বাস করতাম যে আমারও টিম হবে ওয়ার্ল্ড ওয়াইড, আমারও টিম হবে গ্লোবালি, আমারও টিম হবে ইনশাল্লাহ, আজ না হয় কাল। যখন শুনতাম আমার আপলাইন দেয় 2 লাখ মেম্বার, 3 লাখ মেম্বার, তখন ভাবতাম হায় আমার কখন হবে। আলহামদুলিল্লাহ আজকে এই 11 বছরের ব্যবধানে রিয়েকশন সিস্টেম থেকে আমার কিন্তু 4,49,778 জন বিজনেস পার্টনার বিশ্বের 200+ দেশে। তো এটা আপনার দ্বারা সম্ভব, আপনার সাথেও হবে। ডিএক্সএন একটি গ্লোবাল প্রতিষ্ঠান, ডিএক্সএন একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। যদি আপনি লেগে থাকেন আপনারও পরিবর্তন আসবে। এখন আসেন, শুধু লেগে থাকলেই হবে না, অনেকেই লেগে আছেন বাট রেজাল্ট আসছেন না। ভাই আমি তো 6 মাস হয়েছে ডিএকশনে আছি, লেগেই তো আছে। আপনি বলেছিলেন আপনার প্রোগ্রামে গাজীপুরে, লেগে থাকেন সফল হবে। আপনি বলেছিলেন আপনার প্রোগ্রামে সিলেটে, লেগে থাকেন সফল হবে। আপনি বলেছিলেন বরিশালে, লেগে থাকেন সফল হবে। আপনি বলেছিলেন টাঙ্গাইলে, লেগে থাকেন সফল হবেন। আপনি বলেছিলেন ঢাকাতে, কুমিল্লাতে, আপনি বলেছিলেন সিঙ্গাপুরে, কুয়েতে, মালয়েশিয়াতে। আমি তো লেগে আছি বাট সফলতা আসছে না। মাই ডিয়ার বিজনেস পার্টনার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে শুধু লেগে থাকলেই হবে না, লেগে থাকার সাথে কিছু না কিছু করতে হবে। কি করতে হবে দেখেন, বলা হচ্ছে ডেইলি রুটিন ফর এ লিডার। আপনি একজন লিডার, আপনি নিজেকে আজকে থেকে মনে করতে হবে যে আমি একজন লিডার। আমার সাথে 2জন ব্যক্তি বিজনেস করতে আসলো মানে আমি তাদের লিডার। আমার সাথে একজন ব্যক্তি বিজনেস করতে আসলো মানে আমি আমার একটা বন্ধুকে এই বিজনেস নিয়ে আসলাম মানে আমি তার লিডার। এখন আমাকে কি করতে হবে? ডেইলি রুটিন করতে হবে। বলা হচ্ছে 99% অফ দ্য পিপল আর নট সাকসেস বিকজ দে ডো নট হ্যাভ এনি ডেইলি রুটিন। দেখেন, এটা কিন্তু আমার কথা না, রিসার্চারদের কথা। 99% মানুষ ফেল হচ্ছে তাদের ডেইলি রুটিন না থাকার কারণে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আগামীকালকে আপনারা যারা 500 পার্টিসিপেন্ট আমার কথা শুনছেন,
আগামীকালকে আপনার কি কি কাজ? আগামীকালকের প্ল্যানটা আপনি আমাকে বলেন তো। আজকের যে দিনটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আজকের দিনটা আপনি কতটুকু কাজ করেছেন, যে কাজের ফলে আপনি আপনার স্বপ্নগুলোকে আস্তে আস্তে বাস্তবায়িত করতে পারবেন, আপনি আপনার স্বপ্নের দিকে যাচ্ছেন। আপনার আজকে যারা ডেইলি রুটিন করে কাজ করছেন, বা আজকের দিনটি যিনি মানে প্রপারলি কাজ করেছেন, সেলস ক্লোজিং করেছেন, টিম মেম্বারদের সাথে যোগাযোগ করেছেন, মিটিং করেছেন, সেমিনার করেছেন, নিজে প্রোডাক্ট পারচেজ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তার মানে এই ব্যক্তিটার রেজাল্ট কিন্তু মাস শেষে তার হাতে চলে আসবে। আর আজকের দিনে যে ব্যক্তিটার কোনো ডেইলি প্ল্যান ছিল না, অফিসে একবারও যায় নাই, লিডারের সাথে একবার একটা মিনিট কল দিয়ে কথা বলে নাই, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে একটা মেসেজ ভয়েস দেখে নাই বা নিজে দেয় নাই, হ্যাঁ, একটা মিটিং এ অংশগ্রহণ করে নাই, একটা ফেসবুক পোস্ট দেয় নাই, একটা মানুষকে ডিএক্সএন ইনভাইট করে নাই, এই ব্যক্তিটা সাকসেস হবে বলেন? সেই ব্যক্তিটা এই কাজগুলা করেছে, রুটিন করে, সেই কিন্তু সফল হবে। তো এই বিষয়টা যদি আমরা একটু মাথায় নেই, আমরা 25 সাল যেভাবে গেছে, আমরা 26 সালও যদি এভাবে আমরা পার করতে চাই, তাহলে আমি বলবো যে আপনার ডেইলি রুটিন দরকার নাই। আর যদি মনে করেন যে না, আই ওয়ান্ট টু বিকাম সাকসেস, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ স্টাইল, আমি আমার জীবনের পরিবর্তন নিয়ে আসবো, আমি আমার হাজারো মানুষের লাইফের পরিবর্তন নিয়ে আসবো আমার এই সিস্টেমের মাধ্যমে, টিমের মাধ্যমে, আমি বলবো আপনাকে অফকোর্স ডেইলি রুটিন করতে হবে, প্রতিদিনের পরিকল্পনা করতে হবে, সুপরিকল্পনা করতে হবে, এবং প্রতিদিন কিভাবে কাজ করবেন এটার সব প্রতিদিনই আপনাকে ড্রয়িং করতে হবে। আপনার ব্রেনে, আপনার মস্তিষ্কে, আপনার রাতে ঘুমাইতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আপনার ডায়েরিতে লিখে ফেলতে হবে যে আমার আগামী দিনের কাজ কি কি, আমি কি কি করব, কোথায় কোথায় যাব, কয়টা মিটিং আছে, কয়টায় কোথায় মিটিং করব, কোথায় প্রোগ্রাম, কার সাথে মিট করব, অফিসে কে আসবে, আমি কাকে অফিসে নিয়ে যাব, কোথায় সেমিনার দেখাবো, কোথায় মিটিং এর আয়োজন করতে হবে, আমার বিজনেস ডেভেলপের জন্য যা করার লাগে আমি করব। তবে আমি আমার পরিকল্পনা সঠিকভাবে করব। তো আপনি কি করবেন? প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দিবেন, ডায়েরি কলম নিয়ে বসবেন, আপনি প্ল্যান লিখবেন যে আগামী দিনে আমার পরিকল্পনা কি, ডেইলি রুটিন, এই রুটিন তৈরি করে তারপর ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করে দিবেন, ঘুম থেকে উঠেই কাজে চলে যাবেন। আপনার যে ডিউটি আছে, ডিউটির বাহিরে যেই কাজ, ওইটা হচ্ছে আরেকটা ডিউটি। ডিউটিটার নাম কি? ডিএক্সএন বিজনেস। আপনি চাকরি করেন একটা ডিউটি, চাকরির বাহিরে আপনার আরেকটা ডিউটি আছে, ওই ডিউটির নাম কি? ডিএক্সএন বিজনেস। এই ডিএক্সএন বিজনেসটা যদি আপনার অটোমেটিকলি মাথায় আসে ডিউটির পরেই, আপনার চাকরি শেষ, ডিউটি শেষ, কোম্পানির কাজ শেষ, আপনার অটোমেটিকলি মাথায় আসতে হবে আরে আমি তো বিজনেস করি, আমার বিজনেসটা কি? ডিএক্সএন। তাহলে কি করতে হবে? অফিসে যাইতে হবে, প্রোডাক্ট কিনতে হবে, লোক জয়েন করাইতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে, গ্রুপে কল করতে হবে, আমার আপনার সাথে যোগাযোগ করতে হবে, প্রোডাক্ট নিজে ইউজ করতে হবে। তাহলে আমার এই কাজটা আমাকে করতে হবে, এটা আমার আরেকটা ডিউটি। আমার এই ডিউটিটা আমাকে করতেই হবে, এবং এই ডিউটিটা চলতেই থাকবে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত। দৈনিক 5 থেকে 6 ঘন্টা নিয়ম করে, ডেইলি রুটিন করে আমি 5 থেকে 6 ঘন্টা ডিকশন সময় দেবো। আমি 2025 সাল যেভাবে ঘুমিয়েছি ঠিক 26 সালে ভাবে ঘুমাবো না। 2025 সালে আমি যা করেছি 26 সালে তা করব না। আমি 2026 সালে নিজেকে চেঞ্জ করব। যারা বলেছিল আমাকে দিয়ে হবে না, যারা বলেছিল আমি ব্যর্থ হবো, আমি তাদেরকে দেখিয়ে দেবো 2026 সালে অ্যাটলিস্ট ডায়মন্ড হবো। 2026 সালের প্রথম 6 মাসে ডায়মন্ড হবো, জুন মাসের 30 তারিখের মাধ্যমে আমি ডায়মন্ড হবো, আমাকে হতেই হবে। এইভাবে করে যারা ডেইলি রুটিন করে কাজ করবেন, আমি বিলিভ করি আপনি সাকসেস হবেন। বলা হচ্ছে ডে টু ডে বিজনেস প্ল্যান উইল মেক ইউ সিএ, মানে প্রতিদিন কাজ পরিকল্পনা করে যদি কাজ করেন, রুটিন করে যদি কাজ করেন, এই প্রতিদিনের রুটিনটাই কিন্তু আপনাকে একসময় ক্রাউন এম্বাসেডর হিসাবে তৈরি করতে হবে, ও তৈরি করবে। এখন আপনি কি ক্রাউন এম্বাসেডর হতে চান? আমি চাই, বাট আমার কোনো ডেইলি পরিকল্পনা নাই, আমার কোনো ডেইলি রুটিন নেই, হবে হবে না। টুলস ফর ডিএক্সএন বিজনেস, আপনি বিজনেস করছেন বাট আপনার কোনো টুলস নাই আপনার হাতে, আপনি অফিসে আসছেন, আপনার কাছে কোনো কি নাই, অফিস ব্যাগ নাই। আপনি অফিসে যাচ্ছেন, আপনার কাছে একটা কলম থাকে না। আপনি অফিসে যাচ্ছেন, আপনার কাছে একটা ডায়েরি থাকে না। আপনি অফিসে যাচ্ছেন, আপনার কাছে একটা সাদা পেপার থাকে না। আপনি অফিসে যাচ্ছেন, আপনার কোনো ফর্মাল ড্রেস আপ থাকছে না। আপনি অফিসে যাচ্ছেন, আপনার গায়ে থেকে ব্যাড স্মেল আসছে। ভাই, প্রিয় বন্ধুরা, বিজনেস করতে হলে আপনাকে ফরমালে আসতে হবে, বিজনেস করতে হলে টুলস গুলো আপনার থাকা লাগবে। একটু চিন্তা করেন, আপনি কি বিজনেসম্যান আদৌ?
নিজেকে দাবি করেন আমি ডিএক্সএন এ বিজনেস করি, আপনি ড্রেস কোডটা এখনো ফর্মালে আসেন নাই, আপনি একটা অফিস ব্যাগ কিনেন নাই, ডিএক্সএন এর কোনো প্রোফাইল বা ব্রোশার আপনার কাছে নাই, কেউ চাইলে দিতে পারেন না, আপনার গায়ে থেকে ব্যাড স্মেলট আসে, আপনার এখনো কোনো বিজনেস কার্ড তৈরি করেন নাই, আপনার কাছে আপনার কোনো আপলাইন লিডারের বোনাস স্টেটমেন্ট নাই দেখানোর জন্য, আপনার কাছে একটা পেন থাকে না, মার্কার থাকে না, হবে হবে না। তো এগুলো রাখতে হবে, পেন মার্কার রাখতে হবে, বোনাস স্টেটমেন্ট রাখতে হবে, ডায়েরি হোয়াইট পেপার আপনার ব্যাগে রাখতে হবে, ট্রাভেল পিক, আপনি আপনার যে কোনো আপলাইনের ছবিগুলা আপনি ওনার ফেসবুক থেকে সংগ্রহ করে আপনার মোবাইলে একটা অ্যালবাম করে রাখেন, আপনার কম্পিউটারে একটা অ্যালবাম করে রাখেন। আপনি যখন কাউকে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি মোবাইলটা খুলে দেখান, এই দেখেন আমার আপলাইন এই এই দেশগুলোতে ভ্রমণ করেছে, আমি ইনশাল্লাহ করবো, আপনাদেরও পসিবল, ডিরেকশন সবার জন্য সমান অপরচুনিটি। তো এগুলো আপনাকে কি করতে হবে, আজকেই প্ল্যান করতে হবে। সাম প্রোডাক্ট, সাবান, টুথপেস্ট, অ্যাটলিস্ট কফি, কিছু প্রোডাক্ট আপনার ব্যাগে রাখতে হবে। ল্যাপটপ ইস্যু হ্যাভ, এই বিজনেস টুলস আপনাকে এখন থেকে মানতে হবে। প্রিয় ভাই, আমার কথা যদি মানেন পরিবর্তন হবেন, আমার কথা মানলেই পরিবর্তন আসবে আপনার লাইফে। আর যদি না মানেন, আমার কথা শুনলেন, ঘুমালেন, ঘুম থেকে উঠে আপনার ব্রেন থেকে সব কথা চলে গেল, যেই সেই আপনার 25 সাল যেভাবে গেছে জীবন থেকে, 24 সাল যেভাবে গেছে, 23 সাল যেভাবে গেছে, ঠিক আগামী 26 সাল, 27 সাল, 28 সাল এভাবেই হয়তো বা যাবে, লাইফের কোনো পরিবর্তন আসবে না। তো প্রিয় ভাই, প্রিয় বোন, যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চান, আপনি একটা অফিস ব্যাগ কিনেন, ডিএক্সএন এর প্রোফাইল গুলা, ব্রোশার গুলা, 6 টাকা করে প্রোডাক্ট ইনফরমেশন পাওয়া যায়, 85 টাকা দিয়ে বাংলাদেশি প্রোডাক্ট ইনফরমেশন গাইড পাওয়া যায়, আপনি শু কিনেন, আপনি প্যান্ট পরেন, আপনি নিজেকে ফর্মাল ড্রেস আপে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? এইভাবে। যারা ভাইয়েরা আছেন, অ্যাটলিস্ট আপনি তো ক্যাচ কিনছেন, ক্যাচ না কিনে এখন থেকে শু কিনবেন, আপনি জিন্স না কিনে এখন থেকে ফর্মাল প্যান্ট কিনবেন, শার্ট না কিনে এখন থেকে ফর্মাল শার্ট কিনবেন, একটা ভালো বেল্ট কিনবেন, আপনাকে দেখতে যেন লুকিং গুড, আপনাকে যেন সুন্দর দেখায়, এরকম আপনি স্মার্ট হয়ে চলবেন। আপনার দাড়ি চুল, যারা দাড়ি রাখেন একটু সুন্দর করে রাখবেন, কেটে কুটে সুন্দর করে ছেটে, যারা চুল রাখছেন চুল একটু সুন্দর করে রাখবেন, অনেক বড় পাগলের মতো ভুল চুল রাখা যাবে না, অ্যাটলিস্ট এরকম ফর্মাল ড্রেসে পারবেন। আবার যারা স্টার এজেন্ট হয়ে গেছেন, অ্যাটলিস্ট আপনার এরকম একটা গেট আপ নিয়ে নিতে পারেন। আর যদি আপনি স্টার এজেন্ট, ইউ আর স্টার এজেন্ট, সো ইউ আর এ লিডার, আপনি স্টার এজেন্ট, আপনার অ্যাটলিস্ট আপনার 1 মাসের বোনাস দিয়ে 4-5 হাজার টাকা, 6 হাজার টাকা খরচ হবে, আপনি সুন্দর একটা ফর্মাল ড্রেস আপ নিয়ে নেন, আপনি একটা সুন্দর কোট বানান, হ্যাঁ ঠিক এমন একটা ড্রেস আপ নিয়ে নিতে পারেন। আপনি স্টার এজেন্ট, যারা রবি আছেন, স্টার এজেন্ট রবিরা অ্যাটলিস্ট আপনার এই ড্রেস আপটা এখন থেকে শুরু করেন, 26 সালের জানুয়ারি থেকে শুরু করেন। ড্রেস আপ মোস্ট ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। ভাই, একটা ছেলের বেতন 17,500 টাকা, সে ওষুধ কোম্পানিতে চাকরি করে, সে সকালবেলা 7টা বাজে ঘুম থেকে উঠেই কিন্তু 8টার মধ্যে অফিসে গিয়ে সিগনেচার দিয়ে আবার সারাদিন মার্কেটিং করে, বাট তার ড্রেস আপটা দেখবেন গিয়ে কত চমৎকার, ঠিক এই ড্রেস আপটা। সে কোট টোট পরে, ইনটিন করে, একেবারে ব্যাগ টেক নিয়ে সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায়, সারাদিন মার্কেটিং করে আবার রাতে আসে অফিস, 17,500 টাকার জন্য মাত্র। অনেকে 22,000 টাকা, অনেকে 27,500, টিডি মিলে হচ্ছে 37,000, 32,000। ঠিক আছে, তো আপনি তো এখানে লক্ষ টাকার বিজনেস করছেন, ইউ আর এ বিজনেসম্যান, আপনি বিজনেস করছেন, সো আপনি বিজনেসম্যানের মতো যেন দেখায় আপনাকে, ওই ধরনের আপনাকে একটা লুকিং এ আসতে হবে। বিজনেস ওমেন আপুরা যারা আছেন বোরকার উপর একটা কোট লাগাইতে পারেন, যেহেতু শীতের সময় এখন সুন্দর লাগবে, হিজাব সুন্দর করে পড়তে পারেন। হ্যাঁ, এইভাবে করে আপুদের মতো তারাও কিন্তু বিজনেস ওমেন, তো তাদের মতো করে ড্রেস আপটা করতে পারেন প্লিজ। এখানে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস ফর মেম্বারদের জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, এগুলো একটু মাথায় নেবেন, ওকে? আমি বলছি এগুলো রুলস এন্ড রেগুলেশনের কথা, ওকে? স্টপ ব্লেমিং আদার্স, প্রোডাক্ট আপলাইন এন্ড ডাউনলাইন, ওকে? বলা হচ্ছে অন্যকে ব্লেমিং করা বন্ধ করুন এখন থেকেই, আজকে থেকেই, যে প্রোডাক্ট ভালো না, প্রোডাক্ট কাজ করছে না, আপলাইন সহযোগিতা করছে না, ডাউনলাইন কাজ করে না, নো, স্টপ ব্লেমিং আদার্স আজকে থেকে। ব্যবসাটা আপনার, আপনার আপলাইনের না, ব্যবসাটা আপনার, আপনার ডাউনলাইনের না, প্রোডাক্ট আপনাকে নিজে নিজে ইউজ করেন, আগে নিজে ইউজ করা শিখেন পণ্যটা। ডিএক্সএল কোম্পানির ফাউন্ডার বলছে আগে পণ্য ইউজ করা নিজে শিখেন, নিজে প্রোডাক্ট ইউজ করেন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। আগে প্রোডাক্ট ইউজ করুন। এখন অনেকেই আছেন নিজে প্রোডাক্ট ইউজ করছেন না, বাট অন্যকে প্রোডাক্ট ইউজ করতে উৎসাহিত করছেন, এটা ভুল। সো এই ধরনের ব্লেমিং করে কাউকে করা কখনো করা যাবে না। বলা হচ্ছে রেসপেক্ট দ্য টাইম, রিডিং সাম বুকস এন্ড ডিসিপ্লিন, আপনি কিছু বই পড়েন প্রতিদিন, ইউ ক্যান উইন বইটা প্রতিদিন 10 মিনিট, আধা ঘন্টা পড়েন, এটা কিনেন, এবং ডিসিপ্লিনের সাথে জীবনযাপন করেন, এবং সময়টাকে রেসপেক্ট করেন। যেই সময়টা পাচ্ছেন আপনি ডিউটির পরে, চাকরির পরে, ওই সময়টাকে সম্পূর্ণ ডিএক্সএন ইনভেস্ট করেন। স্টপ সেইং আই এম বিজি, আই ডোন্ট হ্যাভ টাইম।
কখনোই বলা যাবে না আপলাইনের সাথে বা লিডারদের সাথে যে আমি বিজি, আমার কাছে সময় নাই। ওকে, টাইম ম্যানেজ করেন, আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। ডোন্ট এক্সপেক্ট টু মাচ ফ্রম আপলাইন। কখনো আপলাইনের দিকে তাকিয়ে থাকবেন না যে আমার আপলাইন যে আমাকে বিজনেসে নিয়ে আসছে সে আমাকে অনেক কিছু করে দেবে, সে আমাকে ব্যবসা করে দেবে, সে আমাকে টিম দাঁড় করে দেবে, সে আমাকে সেল দিয়ে দেবে, সে আমাকে লুক বল দিয়ে দিবে, সে আমাকে পয়েন্ট দিয়ে দিবে। নো, ডোন্ট থিঙ্ক লাইক দিস মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। এটা আপনার বিজনেস। ও বলা হচ্ছে ডোন্ট এক্সপেক্ট টু মাচ ফ্রম আপলাইন। আপলাইন যদি দয়া করে ভালোবেসে আপনার আন্তরিকতা থেকে কিছু দেয়, ওটাকে অ্যাকসেপ্ট করবেন, না দিলে কোনো সমস্যা নাই, আপনার সাথে সারা জীবন একটা ভালো সম্পর্ক রাখবেন, দোয়া চাইবেন। আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন, এখনো আমি ওনাকে ফোন দিলে কথা বলে সবসময় দোয়া চাই, এখনো ওনার সাথে দেখা হলে ওনার কাছে দোয়া চাই। আমি কখনো ওনার কাছে কিছু এক্সপেকটেশন করি নাই যে আমাকে আমার আপলাইন টিম করে দেবে, আমাকে আমার আপলাইন মিটিং করে দেবে, আমার আমার নিচে দুইটা লোক জয়েন করে দেবে, আমার নিচে দুইটা লোকের পয়েন্ট দিয়ে দেবে। আমি কখনোই এক্সপেকটেশনটা করি নাই। যেটা আমি করি না এটা আপনারাও করবেন না। সেটাই বলা হচ্ছে ডোন্ট এক্সপেক্ট টু মাচ ফ্রম আপলাইন। অ্যাভয়েড নেগেটিভ পিপল এন্ড নেগেটিভ টকস। নেগেটিভ মানুষ এবং নেগেটিভ কথা যারা বলে তাদের কাছে সবসময় দূরে থাকবেন। মেক ইউর পার্টনার ইন্ডিপেন্ডেন্ট বাট ডোন্ট বাট নট অ্যালোন। বলা হচ্ছে কি আপনি আপনার বিজনেস পার্টনারকে ইন্ডিপেন্ডেন্ট করেন, তাকে মানে ইন্ডিপেন্ডেন্ট বলতে তাকে ব্যবসাটা শিখিয়ে দেন, টোটালি ডিরেকশনের মডিউল গুলো তাকে শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, সে কিভাবে ব্যবসাটা করবে, কিভাবে এগিয়ে যাবে, কিভাবে প্রোডাক্ট অর্ডার করবে, কিভাবে প্রোডাক্ট লিস্ট তৈরি করবে, কিভাবে গ্যাস লিস্ট তৈরি করবে, কিভাবে আইডি আইডি ক্রিয়েট করবে, কিভাবে একটা মানুষকে সিএসএস ওপেন করে দেখাই দেবে, কিভাবে জুম মিটিং অংশগ্রহণ করতে হবে, সে কিভাবে তার টিম নিয়ে জুম মিটিং পরিচালনা করবে, সে কিভাবে তার বোনাস রিসিভ করবে, সে কিভাবে হ্যাঁ টিমে অর্ডার প্লেস করবে, সে কিভাবে অনলাইন মার্কেটিং করবে, এগুলো সব কিছু শিখে দেন। বাট ডোন্ট বাট নট অ্যালং, তাকে ছেড়ে দিবেন না, কখনো একা ছেড়ে দেওয়া যাবে না, তার সাথে থাকবেন। ওকে, বলা হচ্ছে ডোন্ট গিভ ফল এক্সপেকটেশন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড বোনাস। কখনো ভুলেও ভুল করে আপনার পণ্য সম্পর্কে এবং বোনাস সম্পর্কে মিথ্যা বলা যাবে না যে আমার তো গত মাসে বোনাস আসছে ধরেন আপনার 9,000 টাকা, বাট আসলে প্রকৃতপক্ষে আপনার বোনাস আসছে ধরেন 390 টাকা। কিন্তু আপনি একটা ব্যক্তিকে মিথ্যা বললেন, এই মিথ্যাটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতিকর একটা মিথ্যা। অনেকেই মার্কেটিং করতে গিয়ে একটু ভুলবশত অতি উৎসাহের সাথে আরেকজনকে এই কথাটা বললে হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে সে আপনার সাথে বিজনেসটা করবে বা বোনাস মানে প্রোডাক্ট কিনবে বা অ্যাক্টিভ হবে, সিরিয়াস হবে। তো এই কথাটা মানে বলাই যাবে না, এটাকে সবসময় অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে যে প্রোডাক্ট সম্পর্কে বলা যাবে না যে প্রোডাক্টটা খাইলে আপনি মানে একেবারে অনেক মোটা হয়ে যাবেন, অনেক তাজা হয়ে যাবেন, অনেক বড় লোক হয়ে যাবেন, অনেক ফর্সা হয়ে যাবেন, এমনটা না। আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট গুলো ফুড সাপ্লিমেন্ট, খাদ্যের পরিপূরক হিসেবে আমরা খাচ্ছি। খেয়ে দেখতে পারেন, রেজাল্ট আসছে। পাশাপাশি বোনাস, ভাই আমি তো মাত্র ব্যবসাটা শুরু করেছি, রিসেন্টলি ব্যবসাটা শুরু করেছি, 2 মাস হয়। গত মাসে আমার ইনকাম আসছে 390 টাকা। তো আমি আশাবাদী এই 390 টাকা একসময় 3,90,000 হয়ে যাবে। এইভাবে করে তাকে কথাটা বলেন, আপনি মিথ্যা বলবেন না, ভুল বলবেন না। ওকে, বলা হচ্ছে ইউজ টেকনোলজি ইন প্রপার ওয়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলাকে প্রপার ওয়েতে ইউজ করেন। নেভার বাই ইউর স্ট্যাটাস, কখনো স্ট্যাটাস কিনা যাবে না। আর বলা হচ্ছে respect all leaders and speakers and support to establish the system. Remember, one day you will be not here, but system will be here. বলা হচ্ছে যে আপনি সকল লিডারদেরকে রেসপেক্ট করেন, সিস্টেমকে রেসপেক্ট করেন, স্পিকারদেরকে রেসপেক্ট করেন, এবং সাপোর্ট করেন সবাইকে। আপনার টিম হইলেই যে আপনি সহযোগিতা করবেন, অন্য টিম হলে সহযোগিতা করবেন না, এমনটা কোনো করা যাবে না। সবাইকে একভাবেই দেখতে হবে, একভাবেই কিন্তু সাপোর্ট করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে একদিন আপনি থাকবেন না এই জায়গায়, বাট মানুষ থাকবে, সিস্টেম থাকবে। তো সিস্টেমের কারণে হলো কিন্তু আপনার ইনকাম থাকবে। আজকে সাদত হোসেন ভাই আমাদের মাঝে নেই, বাট ওনার সিস্টেম আছে, টিম আছে, ওনার টিম ওনার ফ্যামিলিকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম দিচ্ছে। সো সিস্টেম কিন্তু থাকবে। ফিল্টারিং দ্য মেম্বার্স এন্ড ক্রিয়েট দেম এজ এ লিডার। আপনি আপনার টিমে হয়তো বা 200 সদস্য আছে, সবাই কাজটা করবে না। এদের মধ্যে থেকে আপনাকে কিছু লোকদেরকে ফিল্টারিং করে বের করে নিয়ে আসতে হবে। আসলে কারা কারা একটু স্মার্ট, কারা কারা একটু টেকনোলজি সম্পর্কে ভালো বোঝে, কারা কারা একটু আগ্রহী, হ্যাঁ কারা কারা একটু ভালো করতে চাচ্ছে, হ্যাঁ কাদের এই মুহূর্তে ইনকাম দরকার, স্বপ্ন আছে বা জীবনে বড় কিছু করার, হ্যাঁ তাদের মানে উচ্চ আকাঙ্ক্ষা আছে, এই ধরনের লোকদেরকে আপনি ফিল্টারিং করেন, একটা লিস্ট করেন, তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করেন, তাদের সাথে দেখা করেন, প্রয়োজন প্রয়োজন হলে, সম্ভব হলে, হ্যাঁ দূরে থাকলে তাদেরকে বেশি বেশি অনলাইনে সাপোর্ট দিয়ে এজ এ লিডার হিসেবে তাদেরকে তৈরি করেন।